মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে সকালে শুরুটা চা দিয়ে করলাম। সকালে চা ছাড়া একেবারেই চলবে না। আর আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছে, মানে বানবে আলুর পরোটা। তো আমি এই দিয়ে মশলা বানিয়ে রেখে দিয়েছি। তারপরে ছেলেরা স্কুলে বেরিয়ে গেল। তো ও আজকে টিফিন নিয়ে যায়নি, সেই হিসাবে আমি পরোটাটা মানে রেডি করে বানাতে যাচ্ছি। আর তখন বলছে, মা আমি আজকে তো টিফিন নিয়ে যাব না, কারণ আমার টিফিন খেতে সময় হয় না। তো পরীক্ষা দেওয়ার পরই 5 মিনিট সময়ের মধ্যে খেতে পারে না, মানে প্লেটই খায়, খুব আস্তে আস্তে খাওয়া। তো সেই হিসাবে বললাম আমাকে ফ্রুট দিয়ে যেত, ও টিফিনে ফ্রুট ভরে দিয়েছে আজকে। তো সেই হিসাবে স্নান টান সারার পর আমি পরোটা মানে বানাচ্ছি। এখন বরকে বানিয়ে দিচ্ছি, দুটো খেয়ে অফিসে চলে যাবে, তারপরে ছেলের জন্য বানিয়ে রাখবো। এই যে ছেলের জন্য বানানো হয়ে গেছে, ওর জন্য বানিয়ে রেখে দিচ্ছি, আসার সময় হয়ে গেছে। আর এই যে ছোট ছেলের জন্য আজকে হয়েছে খিচুড়ি আর একটা ডিম সেদ্ধ করেছি। ডিম সেদ্ধ ভালো খেতে ভালোবাসে, তো খিচুড়ি, ডিম সেদ্ধ আর একটু আলু সবজি। আলু সবজি বলতে এই যে আলুর পরোটা বানানোর জন্য আলুটা সেদ্ধ করেছিলাম, তো সেইটা একটু তুলে রেখে দিয়েছিলাম। তো একটু 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে ওকে বেশ একটু মানে সবজি বানিয়ে দিয়েছি। তো এই যে বসেছি খাওয়াতে, এখন কতক্ষণ ধরে যে বসে বসে গল্প শুনিয়ে কত কি বলে খাওয়াতে হবে। আর ওই যে মুখের মধ্যে ভরে নিয়েছে একটু ডিমের টুকরো, এ এখন থাকলো, যে কখন যে পেটের মধ্যে যাবে। অনেক টাইম নেই খেতে, আমার অনেকটা টাইম ওদের পিছনে কেটে যায় খাওয়াতে। তো ওদেরকে সকালে খাবার খাইয়ে দেওয়ার পর আবার একটু ফল কেটে দিলাম, যে একটু ফল টল খেলে একটু মানে চুপচাপ হয়ে থাকবে। আর তার মাঝখানে আমি রান্না বান্না করবো, কিন্তু সেটা কোনো সময় জন্য হয় না। খেতে খেতে ঠিক আমার পিছু পিছু আবার কিচেনে চলে যাবে। তো এই যে নিয়ে নিয়েছি একটা ফলের টুকরো। তো তারপরে আমি রান্না বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতে একটু লেট হবে। আর 12:30 কাছাকাছি হয়ে গেছে। তো সেই হিসেবে আমি রান্নাটা রাতে বসিয়ে দিলাম। আর সবজি কি বানাবো ভাবছি। তো ফ্রিজটা খুলে দিলাম, কালকে তো সবজি নিয়ে এসেছি অনেক, তো চলো কিছু বানিয়ে নেওয়া যাক। তো সেই সময় সবজিগুলো ফটাফট ফ্রিজ থেকে বের করে কেটে নিলাম। তো এই যে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে, ফুলকপি আলু সবজি করব। আর পটলটা কেটে নিয়েছি, মানে খোসা ছাড়াইনি, ওটা পেঁয়াজ দিয়ে ওটা ভেজে নেবো, তারপর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটা মিক্সিতে পিষে নেবো, মানে পটল বাটা করব। আর এই দেখো ফুলকপিটা আমার অর্ধেকটা বাদ চলে গেছে। মানে ফুলকপিটা এতটা ভালো না, কারণ এখন ঠান্ডার সিজনটা এতটা আসেনি। তো ফুলকপি খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডাটা আসছে বলে ফুলকপিটা একটু খারাপ খারাপ, তো প্রায় অর্ধেকের বেশি আমার কেটে বাদ চলে গেছে ফুলকপিটা। তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু সবজি। দূর থেকে কিন্তু সবজিটা দেখে মনে হচ্ছে যে হলুদ হলুদ, মানে মনে হচ্ছে কোনো মশলা নাই, কোনো কিছু নাই, কিন্তু কাছ থেকে দেখলে কিন্তু ভালোই লাগবে। আর হলুদ এই কারণেই হলুদ লাগার কারণ হচ্ছে যে এতে লঙ্কা গুঁড়ো এখনো দেওয়া হয়নি, কারণ এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে সবজিটা বেড়ে যাওয়ার পর আমি একটু তুলে রেখে দিই ছোট ছেলের জন্য। ও একদমই ঝাল খায় না, মানে কোনো রকম ভাবে ওকে ঝাল খাওয়াতে আমি পারি না। তো সেই সবজি তুলে নেওয়ার পর তারপরে লঙ্কা গুঁড়োটা দিই। আর এই যে দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি পটলটা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কড়াইয়ে এখন উচ্ছে আলু ভাজাটা এই যে ঢাকা দিয়েছি, এটা এখন আস্তে আস্তে হবে, গ্যাসটা সিম করে দিয়েছি, তাহলে উচ্ছেটা আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। না হলে একটু হাই হিটে করলে উচ্ছেটাও কাঁচা কাঁচা থাকে, আলুটাও কাঁচা কাঁচা থাকে, খেতে একদমই ভালো লাগে না। আর রান্না করতে করতে আমি অলরেডি ঘেমে গেছি। তারপরে কিছুক্ষণ পরে আমি চিকেনটা বের করে রেখে দিলাম, যে ওটা ওই পেঁয়াজটা দিয়ে একটু কষা কষা করা করবো। তার মাঝখানে ভালো চলো ওদেরকে আবার দেখে আসি। এই দেখো ফ্রুট খেয়ে থালাটা এখানে রেখে দিয়েছে বিছানায় চিরুনি করে। আর এই দেখো মানে আমার বিছানা কোনো সময়ের জন্য ওদের জন্য পরিষ্কার রাখার বাগ নেই, কোনো কিচ্ছু না। ও মানে বিছানা আমার নোংরা থাকবেই, মানে অপরিষ্কার অগোছালো হয়ে থাকবে, আর যাই কিছু সুন্দর থাকুক না এখন। তো ফাইনালি পুরো খাবার বানানো হয়ে গেছে। এই যে চিকেনটা ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি, ঝাল দিয়ে নি। আর এইদিকে পটল বাটা, উচ্ছে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাংস কষা, তো আমার সব হয়ে গেছে। তো আমি কিচেন থেকে বেরিয়ে চলে এসেছি, তারপরে এদিকে ছেলে উঠে পড়েছে আমার কোলে। আমি খুব খুশি হয়ে গেছে, অনেকদিন থেকে ভাবছিল মায়ের কাছে যাবো, তো আমি রান্না করছিলাম, আমার গরম লাগছিল, সেই সময় কোলে নিচ্ছিলাম না। তার মাঝে এই দেখো দুজনে মানে সেলফিও তুলে নিয়েছে কখন। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাইরে রোদটা দেখো, বাপরে কি গনগনে রোদ।
মানে মনে হচ্ছে দুপুর 12টা বাজে। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছেলে আর হাজব্যান্ড ওরা আবার বেরিয়ে পড়লো ছেলেকে কোচিং এ দিয়ে আসার জন্য। মানে এই দুপুরবেলায় ছেলেকে সত্যিই কোচিং এ পাঠাতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, টাইমটাও সেই রকম। এখন তো তাও আজকে ঘরে আছে ভালো, অন্যদিন স্কুল থেকে ছেলে খুব কষ্ট হয়, খেয়েই ও একটু রেস্ট করতে পায় না, আবার বেরিয়ে পড়ে। আর গরমের মধ্যে আমার মন করে না ওকে পাঠাতে। তো তারপর আবার একটু ছেলে চলে গেছিল কোচিং এ, তো আমরা একটু শুয়েছিলাম ছোট ছেলেকে নিয়ে, ও ঘুমিয়ে গেছে। তো সেই ফাঁকে উঠে আমি আবার ভাবলাম যে দুধটা একটু গরম করেই নি, কারণ উঠে পড়বে, ও উঠেও গেছে। তো আমি সেই জন্য তাড়াতাড়ি এলাম কিচেনে যে দুধটা একটু গরম করে ওর জন্য ভরে দিই। তো ও শুয়ে শুয়ে খেয়ে মানে খেয়ে উঠলে একটু মানে ফ্রেশ লাগেনি, আর খাওয়ার আগে উঠে বললে বা না খেয়ে উঠলেই একটু কাঁদবে। সেই হিসেবে দুধটা ওকে আমি খাইয়ে দেবো। তারপরে বড় ছেলের জন্য আবার খাবার বানাবো। মানে ওর খাওয়ার কোনো ঠিক নেই, কোনোদিন ম্যাগি, কোনোদিন মুড়ি, যেটা ভালো লাগে এসে বলে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তারপর আবার ভাবলাম যে বৈকালে যাব না ঘুরতে, তো ছেলে একবারে রেডি বাইরে যাওয়ার জন্য, আমার মাথাটা আমার ধরেছিল আজকে। তো সেই এসে ভাবলাম যে না, ওকে আবার ঘুরিয়ে নিয়ে আসি নিচেতে গিয়ে। ও নিচেতে এলেও খেললে, তারপর আবার রাতে ঘুমায়, কারণ একটু লেটে এই যে বৈকাল বেলায় ওঠে 6:30 দিকে। তো তারপরে আবার যদি না খেলায় না, একদম রাতে ঘুমাতে চায় না। তো ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলাম পার্কে এদিক ওদিক করে। তো তারপরে ওকে এই যে বড় ছেলের সাথে বসে দিচ্ছি, বইপত্র নিয়ে একটু পড়াশোনা করলো, তার মধ্যে কিন্তু আমি রান্নাটা একবারে সেরে নিয়েছি রাতে। তারপরে আমি ছোট ছেলেকে নিয়ে আর হাজবেন্ডের সাথে বেরিয়ে পড়লাম দোকানে, এই মুদিখানা